নমস্কার বন্ধুরা, দেখো আমার চ্যানেলে আমি আজ নিয়ে চলে এসেছি চিকেন রান্নার রেসিপি। তো চিকেনটা আজকে আমি সেরা স্বাদের করব। তার জন্য আমি সব যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি। এখানে নিয়েছি চিকেন আছে, চিকেন এখানে আছে 750 চিকেন। তো চিকেন ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর দেখো এখানে আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা, গোটা পেঁয়াজ, গোটা রসুন, এই যে দুটো রসুন নিয়েছি বড় বড় রসুনগুলো, আর এই তো আলু নিয়েছি, এরকম সাইজ করে আলু কেটে নিয়েছি। মশলা আমি এখানে নিয়েছি ধনিয়া, গোটা জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব। এখন আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ পরিমাণ মতো, আর দিয়ে দেব লবণ 1 চামচ, দিয়ে দেব তেল দিয়ে দিলাম অল্প। এখন দিয়ে দিব টক দই, দিয়ে দিব পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা, 4টে আছে, গোটা রসুন, আরগুলো আমি বেটে দেবো। এটা গোটা রসুন আর ছুলিয়ে নেওয়া রসুন। দিয়ে দেবো গোটা পেঁয়াজ। এখন দিয়ে দেবো একটা ডিম, দিয়ে এখন ভালো করে মেখে নেব। চিকেনটা আমি ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু মেখে নিলাম, কারণ ওটা, আর একটু তেল দিয়ে দিলাম। কালারটা বেশ ভালোই লাগছে। তাই এখন আমি আলুগুলো ভেজে নেব, আর ম্যারিনেট করা চিকেন এখন আমি ঢেকে রাখবো। তেল গরম হয়ে গেছে চিকেনের জন্য। আমি আলুগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেব, সুন্দর লাল লাল করে ভেজে নেব, কারণ বড় বড় করে আলু দিয়েছি। এখন শীতের সিজনে বড় বড় করে আলু দিয়ে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি লবণ আলুতে। আলু ভাজা দেখো কত সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর কালারটা লাগছে। আর এখানে দেখো পেঁয়াজ, রসুন, আদা বেটে নেব। আলু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আলুগুলো তুলে দিচ্ছি। আলু ভাজা তুলে নেওয়া হয়েছে। একই তেলে আমি দিয়ে দেবো জিরা ফোড়নে, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো দারচিনি। ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এখন ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেল। এখন ম্যারিনেট করা মাংস দিয়ে দিব। এই দেখো কি সুন্দর কালারটা, দিয়ে দিলাম ঢেলে। নতুন পদ্ধতিতে করছি চিকেন রান্না। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিলাম। তারপরে মশলা এখন দেব ধনিয়া, জিরা আর হলো লঙ্কা গুঁড়ো করে রেখেছি একটু ভেজে, সেটা দিয়ে দিলাম। পুরোটাই দিয়ে দিলাম। এখন দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন যে গাবলাটার মধ্যে চারদিকে লেগে আছে সেগুলো একটু কাচিয়ে দিয়ে দেবো।
সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে টেড়ে এখন একটু ঢাকা দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে একটু কষিয়ে নেব জল ছাড়া। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো এখন ঢাকাটা তুলে নিচ্ছি। দেখছো কি সুন্দর কালারটা হয়েছে না? দারুণ। কালারটা দারুণ হয়েছে, কষানো হচ্ছে। দেখো এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আরও কষিয়ে নেব। এই যে নাড়াচাড়া করে এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি। দেখো এখন আমি আবার ঢাকাটা তুলে নিলাম। দেখো এখন কিন্তু কালারটা বেশ সুন্দর হয়েছে আর পুরো কষানো হয়ে গেছে। দেখো তেল বেরিয়ে গেছে। এই যে দেখো চারদিকে সুন্দর কষানো হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা না দিয়ে এখন আর একটু নেড়ে কষিয়ে নেব। দেখো আমার একদম কষানো হয়ে গেছে চিকেন রান্না। তো এখন আমি দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন হালকা জল দিয়ে দিব অল্প। হাফ বাটি আমি এখন জল দিয়ে দিলাম। এখন অল্প জল দিয়ে দিয়েছি। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন নেড়ে দিলাম। চিকেন রান্না হয়ে গেল বন্ধুরা। দেখো একদম কষানো হয়ে গেছে। এখন রুটির সঙ্গে খাওয়া হবে। এই দেখো এখন আমি নামিয়ে দিচ্ছি। গরম গরম পরিবেশন। এই মোবাইলটি দেখ। চিকেন রান্না আমার হয়ে গেল বন্ধুরা। দেখো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।